তোমার গানে গোলাপ ওঠু ঘেসে, ফাগুন আসুক পলকা হাওয়ায় ভেসে, কণ্ঠ বেবে নেমে আসুক মৌমাখা শুভ্রাণ। তোমার গানে জাগুক সকল প্রাণ, সুরের আহ্বান, সুরের আহ্বান, সুরের আহ্বান। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে কিংবা দূরে, দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে যুক্ত হয়ে 21 টেলিভিশনের পর্দায় ইসলামী ব্যাংক বাংলাদেশ নিবেদিত সুরের আহ্বান দেখছেন, পাওয়ার্ড বাই কৃষিবিদ গ্রুপ, কো স্পন্সর ইবনে সিনা ট্রাস্ট, আল আরাফা ইসলামী ব্যাংক, পোশাক সজ্জায় রূপ বাংলাদেশ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই আয়োজনে। আমি ওবায়দুল্লাহ তারেক। আজকে ক গ্রুপের হামদ রাউন্ডের দ্বিতীয় পর্ব। এই পর্বে মোট 5 জন প্রতিযোগী অংশগ্রহণ করবেন। সেরা 4 জন পারফরমেন্সকে নিয়ে পরবর্তী রাউন্ডে যাব। একজনকে স্নেহাশিস বিদায় দিতে হবে এই পর্ব থেকে। সুতরাং যেই সকল বিচারকগণ আজকের এই বিচার কার্য পরিচালনা করবেন তাদের সঙ্গে পরিচিত হচ্ছে বিশিষ্ট গীতিকার এবং সুরকার হাসনাত আব্দুল কাদের, জনপ্রিয় নজরুল সঙ্গীত শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ওস্তাদ সালাউদ্দিন আহমেদ। এরপরে রয়েছেন বিশিষ্ট শিল্পী, গীতিকার এবং সুরকার, নাট্য নির্দেশক মাসুদ রানা। প্রিয় দর্শক, বিচারকদের সঙ্গে পরিচয় হয়ে নিলাম। এবারে গেস্ট অব অনার হিসেবে যারা আজকের এই আয়োজনে যুক্ত রয়েছেন তাদের সঙ্গে পরিচিত হব। ইসলামী ব্যাংক বাংলাদেশের সম্মানিত এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর জনাব মোহাম্মদ ওমর ফারুক খান। আরও গেস্ট অব অনার হিসেবে রয়েছে রোব বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান আবুল হাশিম রাশেদ। প্রিয় দর্শক, আমাদের অতিথি বিচারকদের সঙ্গে পরিচিত হয়ে নিলাম। এবারে সেই সুর, যেই সুরের জন্য আপনারা অধীর আগ্রহ নিয়ে বসে আছেন, কখন শুরু হবে সুরের তরীর যাত্রা। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি সিলেটের বন্ধু মোহাম্মদ তামজিদ খানকে তার পরিবেশনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ তামজিদ খান, গত পর্ব থেকে এই পর্বে একটু শক্তিশালী হয়ে আসছো তো? ইনশাআল্লাহ। জি, তাহলে এবার কোন গান শোনাবে আমাদেরকে? আমি এখন একটি হামদ পরিবেশন করব। হামদ গীতিকার এবং সুরকার শ্রদ্ধেয় কবি তোফাজ্জল হোসেন খান। ওয়েল, শোনাও। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো, তোমার মুঠোয় ছবি আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার দয়ায় মোদের ধরা, সারা জাহান তোমার গড়া। তোমার দয়ায় মোদের ধরা, সারা জাহান তোমার গড়া। তোমারই পথে আমার জীবন কবুল করো ওগো আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার রিজিক খেয়ে
পড়ে অবাধ্য হয়ে কেমন করে খুঁজে না পায় কোনো ভাষা কবুল করো ওগো আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, তামজিদ খান, খুব সুন্দর পরিবেশনা। এই বয়সে এত সুন্দর করে গাওয়া, এটা তো কঠিন কাজ। সেটি তুমি এত বড় স্টেজে, এত বড় সেট, এত দর্শক, এতগুলো সম্মানিত বিচারক, একটু ভয় ভয় লাগে, তারপর অনেক সুন্দর হয়েছে। তোমার ব্যাপারে মন্তব্য করবেন সম্মানিত বিচারক হাসনাত আব্দুল কাদির। মোহাম্মদ তামজিদ খান, তুমি যেভাবে আল্লাহকে স্মরণ করছিলে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমিও সেই জিকিরে মশগুল হয়ে গেছিলাম। আমার মনে হয় আমার সাথে সারা দেশের, সারা বিশ্বের যারা আজকের এই পর্বটা দেখছেন, প্রত্যেকে মনে হয় জিকিরে মশগুল হয়ে গেছে। তোমার জিকিরটা ছিল খুবই শ্রুতিমধুর এবং সুরের মূর্ছনায় জিকিরটা করছিলে। আশা করি তোমার এই কণ্ঠ, তোমার এই মন আল্লাহ তাআলা সর্বসময়ের জন্য জিকিরের জন্য তোমাকে কবুল করে নেবে। তুমি এগিয়ে যাও, তোমার প্রতি শুভকামনা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। গেস্ট অফ অনার হিসেবে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সম্মানিত এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর জনাব ওমর ফারুক খান, আপনার মন্তব্য শুনবো। কেমন পরিবেশনা ছিল? আলহামদুলিল্লাহ, আমাদের ছোট্ট বন্ধু সিলেট থেকে আগত সুন্দর পরিবেশনা করছেন। আমাদের সম্মানিত বিচারক যে মন্তব্য করছেন, আলহামদুলিল্লাহ আসলেই সুন্দর করছেন। এত বড় স্টেজে সেই যে পরিবেশনা করছে, তার উত্তরোত্তর সমৃদ্ধি আমরা কামনা করি এবং সে আরও বড় হয়ে বড় শিল্পী হবে এটা কামনা করি। এবং সার্বিক এই সুরের আহ্বান আজকে 21 টিভি করছে, এই জন্য আমি আন্তরিকভাবে ওনাদেরকে ধন্যবাদ জানাই সার্বিক আয়োজনের জন্য এবং ওই ছোট্ট বন্ধুর জন্য আমাদের দোয়া রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তামজিদ খান, কত দোয়া পেলে তুমি, এটি তোমার জন্য অনেক বড় প্রাপ্তি। আল্লাহ তোমাকে আরো কল্যাণের সাথে বাঁচিয়ে রাখুন, আমিন আমিন। প্রিয় দর্শক, চমৎকার পরিবেশনা সিলেটের বন্ধু তামজিদ খান করেছে। এবারে মঞ্চে আমন্ত্রণ জানাবো মাহজুবা মুহান্নে ইজাফা ঢাকার বন্ধুকে তার পরিবেশনার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহজুবা মুহান্নি ইজাফা, একদম দাঁত ভেঙে যাচ্ছে কিন্তু আমার উচ্চারণ করতে। হ্যাঁ, হাসো। এই তো এমডি করে হাসি মুখে থাকলে আমাদের সাহসটা আরো বাড়ে। এত ভালো গাইছে বলেই কিন্তু এত দূর এসেছো, তাই না? ভালো লাগছে না এখন? জি। হারি জিতি কোনো লাজ আছে? যদি আমরা হেরে যাই কোনো লাজ নাই, আবার জিতি তো মহা আনন্দ, তাই না? তাহলে হেরে গেলে কিন্তু কোনো দুঃখ পেয়ে আমি একবারে মুষড়ে পড়লাম নো। অনেক ভালো তুমি গাইছো, এখনো তুমি ভালো গাইবে সেই আশা বিশ্বাস আমাদের আছে। তুমি কি গাইবে? জি, এখন আমি যে গানটি পরিবেশন করছি, গানটির কথা ও সুর শ্রদ্ধেয় ওস্তাদ তাফাজ্জল হোসেন খান। আলহামদুলিল্লাহ, শুরু করো। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, ধরার তামাম মনি মুক্তা পান্না হীরা সোনা দানা, ধরার তামাম মনি মুক্তা পান্না হীরা সোনা দানা, হয় না তাহার দাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আকাশ বাতাস সাগর নদী গাইছে ও নাম নিরবধি, আকাশ বাতাস সাগর নদী গাইছে ও নাম
নিরবধি পাখ পাখালির কণ্ঠে শুনি, পাখ পাখালির কণ্ঠে শুনি নিত আবিরাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, ডাকলেও নাম সোহাগ ভোরে, নিত জোয়ার প্রেম সাগরে। ডাকলেও নাম সোহাগ ভোরে, নিত জোয়ার প্রেম সাগরে। রাখলেও নাম মনির কাবায়, রাখলেও নাম মনির কাবায়, নাচে রক্ত ঘাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ধরার তামাম মনি মুক্তা, পান্না হীরা সোনা দানা, হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ধন্যবাদ। মাশাআল্লাহ, মাহজুবা মোহান্নি ইজাফা, খুব চমৎকার পরিবেশনা করেছো। মন্তব্য শুনবো আজকের অনুষ্ঠানের সম্মানিত বিচারক ওস্তাদ সালাউদ্দিন আহমদ আপনার কাছ থেকে। মোহান্নি, তোমাকে অনেক ধন্যবাদ। আসলে ও তো ওর গান শেখার জীবন যে খুব একটা বড় তা কিন্তু নয়। গান যে আল্লাহ দেন, গলার আওয়াজটা যে উনিই দেন, সেটা তোমাদের মতন মেয়েদের ছেলেদের যখন গলা শুনি আমরা, তখন আমরা বোধ করি। তো এইটা আমি একজন টিচার বা শিল্পী হিসাবে একটি কথা বলতে পারি, এই যে অসাধারণ একটা মানে কি বলবো, আল্লাহর রহমত তোমার গলা দিয়ে বেরোচ্ছে, তো এটার জন্য কখনো যেন অহংকার করবে না। খুবই ভালো একটা আওয়াজ, কিন্তু ভালো করে যদি আমাকে গান গাইতে হয় সারা জীবন, তাহলে কিন্তু ওই আওয়াজের উপর ভরসা করে থাকলে হবে না। এরও কিন্তু জ্ঞান আছে, এই বিদ্যারও কিন্তু প্র্যাকটিস আছে, সেইগুলো কিন্তু করতে হবে, শিখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। তাহলে ইনশাল্লাহ তুমি অনেক বড় শিল্পী হবে। খুব দোয়া করি তোমার জন্য। ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মাহজুবা মোহান্নির মন্তব্য শুনবার জন্য গেস্ট অফ অনার বিশিষ্ট শিক্ষানুরাগী রোব বাংলাদেশ সম্মানিত চেয়ারম্যান আবুল হাশিম রাশেদ আপনার কাছে যাব। অনেক অনেক ধন্যবাদ মাহজুবা মোহান্নি ইজাফাকে। তার কণ্ঠটা গানটি যেমন ছিল, তার কণ্ঠ আসলেই সত্যি শ্রুতিমধুর ছিল। তাছাড়া আমাদের সম্মানিত বিচারক যেটি বলেছেন সেটি অবশ্যই মাথায় রেখে চলবে। তোমার জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া। অনেক দোয়া তোমার জন্য, আল্লাহ তোমাকে আরো কণ্ঠের বারাকা দিয়ে পূর্ণতা দান করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই আয়োজনে মঞ্চে এবারে আমন্ত্রণ জানাচ্ছি লক্ষ্মীপুরের বন্ধু আতাউল্লাহ জুনায়েদকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আতাউল্লাহ জুনায়েদ, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো কি গান শুনবো তোমার কাছ থেকে আজকে? জি, আমি এখন যে গানটি পরিবেশন করব, গানটির কথা শ্রদ্ধেয় মতিউর রহমান মল্লিক স্যার, আর সুর শ্রদ্ধেয় মুশিউর রহমান স্যার। তুমি কি ভয় পাচ্ছ? জি না, একটু সাহস রেখে বলতে হবে, হ্যাঁ, তাহলে সুন্দর হবে। ভয় পাওয়ার কিছু নেই, ঠিক আছে? জি, ওকে, শুরু কর। আমার কণ্ঠে এমন সুধা দাও ঠেলে দাও হে পরোয়া,
জাপিয়ে ঘুমন্ত জাত, জাপিয়ে ঘুমন্ত জাত, ভাঙ্গে যেন রুদ্ধুদা, জাপিয়ে ঘুমন্ত জাত, ভাঙ্গে যেন রুদ্ধুদার। আমার কণ্ঠে এমন সুধা দাও ঢেলে দাও হে পরোয়ার, হে পরোয়ার, হে পরোয়ার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মাশাআল্লাহ, আতাউল্লাহ জুনায়েদ, কত সুন্দর সাবলীল ভাবে গিয়ে চলেছো এবং মনে হচ্ছে তুমি খুব বেশি ফিল করছিলে, অনেক ভালো লেগেছে। সঙ্গীতগুলো এভাবেই হওয়া উচিত, পরিবেশনায় নিজের ফিলিংসটা আগে থাকা উচিত। মন্তব্য শুনবো সকলের প্রিয় গীতিকার সুরকার মাসুদ রানা আপনার কাছ থেকে। আতাউল্লাহ জুনায়েদ, সুন্দর গেয়েছো। তুমি যে গানে গানে প্রার্থনা করছিলে আমার কণ্ঠে এমন সুধা দাও ঢেলে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার কণ্ঠে সেই মধুটা দিয়েছেন এবং সেই অনুযায়ী ভালো গেয়েছো। আমরা সবাই শুনছি, ভালো লাগছে। তবে তোমাকে পরামর্শ হচ্ছে যে তুমি গান গাওয়ার সময় সাধারণত এখন তো পর্বগুলো বেশ কঠিন, সেজন্য তোমার হবে যে এসে ভয় পাওয়া অথবা মানে একদম মন খারাপ করে গাওয়া অথবা ভালো গাচ্ছি কিনা কনফিউজ থাকা, এই জিনিসগুলো একটু পরিত্যাগ করার চেষ্টা করবে। ওভারঅল তুমি সুন্দর গেয়েছো, আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে। ধন্যবাদ, তোমার জন্য শুভকামনা। মাশাআল্লাহ, আমরা বিচারকের মন্তব্য শুনলাম। এবারে গেস্ট অফ অনার ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সম্মানিত এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর জনাব ওমর ফারুক খান। আলহামদুলিল্লাহ, ওনার আতাউল্লাহ আমাদের লক্ষ্মীপুরের বন্ধু আতাউল্লাহ জুনায়েদের কণ্ঠের আগে গানের আগে আমার একটা মন্তব্য জনাব মরহুম মতিউর রহমান মল্লিক, আমার প্রিয় শিল্পী, আল্লাহ ওনাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুক, আমি এই মুহূর্তে দোয়া করি। আমাদের বন্ধু আতাউল্লাহ জুনায়েদ ভালোই গেয়েছে, তবে আমাদের সম্মানিত বিচারক যে মন্তব্য তার কনফিডেন্সের মধ্যে একটু ল্যাক অফ কনফিডেন্স, এটা আমরা বলি, এটা অর্জন করতে ইনশাল্লাহ তুমি ভয় পাওয়ার কোনো কিছুই নেই, তুমি অনেক বড় হবে ইনশাল্লাহ। তোমার কণ্ঠে আল্লাহ যে সুধা দিয়েছে, এটা তুমি মতিউর রহমান মল্লিকের মতো আমি দোয়া করি এরকম তুমি বড় শিল্পী হও, এই জন্য তোমার জন্য দোয়া রইলো, তুমি সব বড় হও। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, অনেক অনেক দোয়া, আল্লাহ তোমাকে কবুল করুন ইসলামী সংস্কৃতির জন্য। জি আসসালামু আলাইকুম। সুন্দর আয়োজনে মঞ্চে এবারে আমন্ত্রণ জানাচ্ছি পরিবেশনার জন্য ঢাকার বন্ধু তাসবিহা আয়ান তানহাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। তানহা, জি শক্তি আছে তো? জি জি, তাহলে আজকে এখন এই পর্বে তুমি আমাদেরকে কি গান শোনাবে? এখন আমি একটি হামদ পরিবেশন করছি, যার গীতিকার এবং সুরকার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। ওকে, শোনাও। খোদারো প্রেমের শরাব পিয়ে বেহুশ হয়ে রোই পড়ে হায় ছেড়ে মসজিদ আমার মুর্শিদ এলো যে এই পথ ধরে হায় খোদারো প্রেমের শরাব পিয়ে দুনিয়াদারি শেষে আমার নামাজ রোজার বদলাতে দুনিয়াদারি শেষে আমার নামাজ রোজার বদলাতে চাই না বেহেশত খোদারো কাছে চাই না বেহেশত খোদারো কাছে নিত্য
তো মোনাজাত করে হায় খোদারো প্রেমের শরাব পিয়ে। কায়েস যেমন লাইলি লাগি লোভিল মজনু খেতাব, যেমন ফরহাদ শিরির প্রেমে হলো দিওয়ানা বেতাব। বেখুদিতে মশগুলামি, বেখুদিতে মশগুলামি, তেমনি মোর খোদার তরে হায় খোদারো প্রেমের শরাব পিয়ে। বেহুশ হয়ে রোই পড়ে হায় ছেড়ে মসজিদ আমার মুর্শিদ। এলো যে এই পথ ধরে হায় খোদারো প্রেমের শরাব পিয়ে। খোদারো প্রেমের শরাব পিয়ে। খোদার প্রেমে শরাব পিয়ে। ধন্যবাদ। মাশাআল্লাহ, তসবিহা আয়ান তানহা, নকশি কাঁথার সেই কাঁথার যেই গাঁথনি দেখেছি, আজকে তোমার সুরের গাঁথনি দেখলাম, অনেক ভালো লেগেছে। মন্তব্য করবেন সম্মানিত বিচারক হাসনাত আব্দুল কাদের। তাসবিহা আয়ান তানহা, জি, যেমন নজরুল তেমন সুর তেমন তানহার কণ্ঠ, তিনটার দিকে গতি এত মিহিন, এত কণ্ঠ এত সুন্দর, এত মূর্ছনা। তোমার এই মূর্ছনায় আমি হারিয়ে গিয়েছি। আশা করি তুমি নজরুলের গানগুলোকে আরও বেশি বেশি করে মানুষের সামনে তুলে ধরবে এবং ইসলামী সংস্কৃতি চর্চার দিকে মানুষকে আন্তরিকতার সাথে ডাকবে। তোমাকে ধন্যবাদ, তোমার প্রতি শুভকামনা। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। তানহা, সম্পর্কের সেতু বন্ধন থাকে, নদী পারের সেতু বন্ধন থাকে, তুমি সুরের যে সেতু বন্ধনটি আজকে দিয়েছো অসম্ভব সুন্দর। মন্তব্য শুনবো আমাদের গেস্ট অফ অনার, রূপ বাংলাদেশ সম্মানিত চেয়ারম্যান আবুল হাশিম রাশেদ, আপনার কাছ থেকে। জি, তাসবিহা আয়ান তানহা, তার যেমন কণ্ঠ ঠিক তেমনি তার কনফিডেন্স এবং তার তেমনি সুরের গাঁথনি। অনেক অনেক শুভকামনা এবং দোয়া, আল্লাহ তোমার এই কণ্ঠকে কবুল করুন। আমিন। ধন্যবাদ। তানহা, তোমাকে অনেক অনেক মোবারকবাদ, আল্লাহ তোমাকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই আয়োজনকে ঘিরে আজকের হামদ রাউন্ডের দ্বিতীয় পর্বের সর্বশেষ বন্ধু ঢাকার বন্ধু আব্দুল্লাহ রাফিকে পরিবেশনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ। এই পর্যন্ত এসেছো, এই জার্নি এখন তো অনেক কঠিন, তাই না আগের চেয়ে? কেমন লাগছে তোমার? আলহামদুলিল্লাহ। তো তুমি কি গাইবে কি? এই পর্যায়ে আমি একটি হামদ পরিবেশন করব, যার কথা সোহেল রানা আশিক এবং সুর এস এম মঈন। শুনি আমরা। ভোরের হাওয়া ছুটে চলে আল্লাহ নামে শুধু, তার রহমে যায় ভিজে যায় শুকনো মরুধুধু। তাই তোমাকে যায় ডেকে যায় দেহের শান্ত রূহ। আল্লাহু 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 আল্লাহু
ঝর্ণা ছুটে সাগর পানে তোমার নামে কলতানে কোকিল ডাকে রোজ বিহানে মিষ্টি কুহু কুহু আল্লাহু 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 সূর্য ওঠে আলো নিয়ে তোমার নামে দেয় রানিয়ে দোয়েল ডাকে ফুল কাননে শান্ত মোহ মোহ আল্লাহু 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 মাশাআল্লাহ আব্দুল্লাহ আল রাফি, সুন্দর বলেছো। মন্তব্য শুনবো সম্মানিত বিচারক সালাউদ্দিন আহমেদ আপনার কাছ থেকে। অনেক ভালো। আব্দুল্লাহ আল রাফি ঢাকার বন্ধু। গানটিও একটু নতুনত্ব গানের মধ্যে নিশ্চয়ই আছে, কিন্তু আমার একটি বিষয়ে যেটা অবজারভেশন আছে সেটা হচ্ছে যে এই পর্যায়ে দাঁড়িয়ে কিন্তু তোমাদের আরেকটু সচেতন হতে হবে। কেন বলছি দেখো, এই গানটায় কি অসাধারণ সব কথা আছে, শব্দ আছে। কুহু মুহু, তো যেমন কুহু এতে কোনো চন্দ্রবিন্দু নেই, আবার যখন মুহু বলছো ম নাকে হয়, কিন্তু হু হ কিন্তু কোনো চন্দ্রবিন্দু নাই। তুমি অল ওভার মানে গানটাতে যতগুলো জায়গায় সুর স্ট্যান্ড করেছো কমপ্লিটলি নাকে বলেছো। তো এটা আজকে তুমি এখানে গাইছো বলে আমি বলছি না, যেহেতু তোমরা ভবিষ্যতেও ভালো গান গাইতে চাও, তাই না? সো এইগুলো তোমাদের খেয়াল রাখতে হবে। যেখানে সেখানে তুমি মুখ ব্লক করে দিয়ে নাক দিয়ে শুধু সুর বের করবে, এটা অত্যন্ত গর্হিত কাজ গানের। বুঝতে পেরেছো? জি। তো এই বিষয়টি মনে রাখবে, ভবিষ্যতে নিশ্চয়ই এগুলো তুমি খেয়াল রেখে গান করবে। ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ আপনাকেও। আমাদের গেস্ট অফ অনার ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সম্মানিত এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর জনাব মোহাম্মদ ওমর ফারুক খান। আমাদের ঢাকার বন্ধু আব্দুল্লাহ আল রাফি সুন্দর গেয়েছেন। আমাদের সম্মানিত বিচারক যে তার উচ্চারণের প্রতি দৃষ্টি করেছেন, আশা করি সে খেয়াল করবে ইনশাল্লাহ। সে ভবিষ্যতে অনেক বড় শিল্পী হবে, এটা আশাবাদ ব্যক্ত করি। আমার জন্য তার জন্য আমার দোয়া রইল, শুভেচ্ছা রইল, এবং অনেক বড় শিল্পী হয়ে সেই ইসলামী সংস্কৃতির চর্চা সে অনুসরণ করে মানুষকে তার সুরের দিকে আগাবে এবং আল্লাহর দিকে আগে এগিয়ে নিবে, আশাবাদ ব্যক্ত করি। আবারও ওকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আব্দুল্লাহ আল রাফি, তোমার জন্য অনেক অনেক দোয়া দিলেন স্যাররা। প্রিয় দর্শক, যারা এতক্ষণ ছিলেন হাম রাউন্ডের দ্বিতীয় পর্বের সর্বশেষ প্রতিযোগী আব্দুল্লাহ আল রাফির পরিবেশনার মধ্য দিয়ে প্রতিযোগীদের পারফরমেন্স শেষ হলো। এখন ফলাফল ঘোষণার পালা। তার আগে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি সকল প্রতিযোগীকে। প্রিয় দর্শক, প্রতিযোগীদেরকে মঞ্চে পেয়ে গেছি, এবার ফলাফল ঘোষণার পালা। 5 জন প্রতিযোগী অধীর আগ্রহে অপেক্ষমান কোন 4 জন যাবে পরবর্তী রাউন্ডে, কে যাবে আজকের এই স্টেজ থেকে বিদায় নিয়ে নিজের বাসায়। এই কঠিন মুহূর্তে আপনারাও পেরেশানিতে পড়েছেন, কে আজকে বিদায় নেবে। আমি যেই 4 জনের নাম ঘোষণা করব তারা পরবর্তী রাউন্ডের জন্য চূড়ান্ত হবে। যেই বন্ধুর নাম ঘোষণা করব না সে আজকের এখান থেকে বিদায় নেবে। পরবর্তী রাউন্ডের জন্য মাহজুবা মুহান্নি ইজাফা যাচ্ছে পরবর্তী রাউন্ডে। তাসবিহা আয়ান তানহা যাচ্ছে পরবর্তী রাউন্ডে। আতাউল্লাহ জুনায়েদ যাচ্ছে পরবর্তী রাউন্ডে। বাকি থাকে 2 জন, তামজিদ খান, আব্দুল্লাহ আল রাফি। এখান থেকে একজনকে ছেড়ে বাকিদেরকে নিয়ে পরবর্তী রাউন্ডে যাব। নাম ঘোষণা করছি, পরবর্তী রাউন্ডে যাচ্ছে আব্দুল্লাহ আল রাফি। থেকে গেল মোহাম্মদ তামজিদ খান। তামজিদ খানের জন্য প্যান ভিশনের পক্ষ থেকে ক্রেস্ট, সনদ, অন্যান্য পুরস্কার রয়েছে। গ্রহণ করবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সম্মানিত
গেস্ট অফ অনারদের কাছ থেকে তামজিদ খানকে। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, ধরার যে জন তাকেই ধরো, তোমার মুঠোয় ছবি আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আগামীকালকে 21 টেলিভিশনের পর্দায় একই টাইমে দেখা হবে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত সুরের আহ্বান, পাওয়ার্ড বাই কৃষিবিদ গ্রুপ, কো স্পন্সর ইবনে সিনা, আল আরাফা ইসলামী ব্যাংক, পোশাক সজ্জায় রোব বাংলাদেশ। পবিত্র রমজানের শিক্ষা আলোকিত হোক আমাদের জীবন। আজকে এ পর্যন্তই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রাখুন, রাখুন নিরাপদে। আল্লাহ হাফেজ। গোলাপ উঠুক হেসে, ফাগুন আসুক পলকা হাওয়ায় ভেসে, কণ্ঠ বেবে নেমে আসুক মৌমাখা শুভ্রাণ, তোমার গানে জাগুক সকল প্রাণ, সুরে